ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত যদি ডাউনফলের কথা চিন্তা করা হয় তাহলে কোন নামটা আগে আসবে? কোন প্লেয়ারের ডাউনফল বা কোন ক্লাবের ডাউনফল? না, এমন একটা ন্যাশনাল টিমের ডাউনফলের কথা সবার সামনে আসবে, যে দলটা একটা ন্যাশনাল টিম হিসেবে যা কিছু জয় করা দরকার তার সবকিছু জয় করেছে। এন্ড এখন পর্যন্ত সবচেয়ে গ্রেট ন্যাশনাল টিম যেটা হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিল 2002 বিশ্বকাপের পরে আর কোনো তেমন সাফল্য অর্জন করতে পারেনি। এন্ড তাদের 2014 বিশ্বকাপের পরে যে ভয়ঙ্কর রূপটা সেটাই যেন হারিয়ে গেছে। একটা সময় ছিল, ধরুন আপনি 2002 বিশ্বকাপের কথা চিন্তা করুন, সেই সময়কার একটা তাদের কোচের একটা মন্তব্য রয়েছে, লুইস ফিলিপে স্কলারি, ব্রাজিলের সেই সময়কার কোচ। তিনি একটি সাক্ষাৎকারে বলেন যে আমি ফাইনাল ম্যাচের আগে যখন ড্রেসিং রুমে ঢুকলাম তখন আমি ড্রেসিং রুমটা দেখে মনে একটা আতঙ্ক চলে আসলো যে এই প্লেয়ারদেরকে আমি কি শেখাবো। দেখুন সেই টিমটাতে ছিল একদিকে রবার্তো কার্লোস, কাফু, কাকা, রোনালদিনিও, রোনালদো, রিভালদো, এদের মতো বড় বড় তারকারা। তো এই তারকাদেরকে দেখে তাদের যুগপরিত ফুটবল যেটা সেইটাকে দেখে তাদের কোচ কিন্তু একসময় ভয় পাইতো। বাট তাদের সেই ফুটবলটা এখন হারিয়ে গিয়েছে, তাদের যুগপরিত ফুটবলটা এখন আর নেই। এরপরে এমন একজন আসলো যাকে দেখে ব্রাজিলিয়ান মানুষরা, ব্রাজিলের সাবেক লিজেন্ডরা স্বপ্ন দেখতে শুরু করলো যে এই ছেলেটা আমাদের যুগপরিত ফুটবলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, যেটা হচ্ছে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র। বাট ইনজুরি তার বিগেস্ট, সবচেয়ে বড় শত্রু যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরির কারণে নেইমার জুনিয়র আগাইতে পারে নাই। ইনজুরি তার ক্যারিয়ারের ধ্বংসের অন্যতম কারণ। বাট নেইমার জুনিয়র আবার ঘুরে দাঁড়াইতে শুরু করেছে, সে তার রুট থেকে আবার ঘুরে দাঁড়াচ্ছে, সান্তোস থেকে আবার ঘুরে দাঁড়াইতেছে। সো আমরা আশা রাখবো নেইমারের হাতে একটি বিশ্বকাপ উঠুক, নেইমার ফিরিয়ে আনবে ব্রাজিলের সেই ভয়ঙ্কর রূপ। দেখুন ব্রাজিলে এখন যারা রয়েছে, ভিনিসিয়াস, রাফিনে ইন্ডিভিজুয়ালি বেস্ট, বাট যখন আপনি চিন্তা করবেন টিম প্লের কথা, টিম হয়ে যে একটা গেম প্লে করবে সেটার কথা, তখন ব্রাজিল এখনো সেই আগের রূপে ফিরতে পারে নাই। বাট এখন অনেক ইয়াং সেন্সেশন রয়েছে, ইস্তেফায়ের মতো ইয়াং সেন্সেশন যারা, তারা ইস্তেফাও কিন্তু অনেকটা নেইমার স্টাইলে খেলে। বাট তার প্রতি এখনো কোনো হোপ রাখবো না। এই বয়সটা এখন যে শুধু নিয়মের ভিতরে থাকতে পারে, নিয়মানুবর্তিতা সবচেয়ে বড় বিষয়। সো সেই যদি এখন থেকে তার ফিটনেস ধরে রাখতে পারে তাহলে হয়তোবা সে আগামীতে একজন লিজেন্ড হয়ে উঠবে। বাট নেইমারের হাত ধরে ব্রাজিল একটা বিশ্বকাপ জিতুক, এটা আমাদের সবার চাওয়া।